আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম দুটি ভর্তা আইটেম নিয়ে। আর এই ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটি শুকনা মরিচ সরিষার তেলে ভালো করে টেলে নিয়েছি। আর লবণ দিয়ে আমি এই মরিচগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। আর এই মরিচ পোড়া দিয়ে এভাবে সুন্দর করে ডলে ডলে ভর্তা করে খেলে আসলে আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। যদিও গ্যাসের সমস্যা করে, তারপরও কিন্তু সবসময় মানুষের মুখের রুচি একরকম থাকে না, মাঝে মাঝে কিন্তু ভর্তা খেতে মনে চায়। আর সেজন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মিক্স করে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু আগে দিবেন না। সরিষার তেলটা আগে দিলে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ম্যাশ করা যায় না। তাই আমি আগে থেকে সব কিছুকে ম্যাশ করে এরপরে তেল দিয়েছি। আর এখন কিন্তু দেখেন এটা কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এখান থেকে কিন্তু আমি কিছুটা ভর্তা তুলে রেখে দেব, যেহেতু আমি দুই রকমের ভর্তা করব, সেজন্য মরিচ ভর্তার ঝালটা যাতে বেশি না হয়ে যায়, সেজন্য আমি এখান থেকে কিছুটা ভর্তা তুলে রাখলাম অন্য একটি পাত্রে। আর বেগুনের গায়ে একটু সরিষার তেল মাখিয়ে তারপরে গ্যাসের চুলার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বেগুনটা পোড়াতে কিন্তু অল্প সময় লাগে। আর এভাবে ছোলা উপর থেকে আমি কিন্তু খোসাটা ফেলে দিয়েছি। তারপর খুব সুন্দরভাবে এভাবে ডলে ডলে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বেগুন পোড়া ভর্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই বেগুন পোড়া ভর্তা খেতে এত ভালো লাগে কি যে বলবো। আমার কিন্তু এই বেগুন পোড়া ভর্তার কথা মনে পড়লেই জিভে জল চলে আসে। আপনাদের কেমন লাগে আমি জানি না। আমার এভাবে বেগুন আর টমেটো পুড়িয়ে ভর্তা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেক সময় কিন্তু আমাদের মুখের রুচি ভালো থাকে না, তেমন কিছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু আপনারা চাইলে ভর্তা তৈরি করে খেতে পারেন। তো আজকে সেরকমই আমার একটা সময়, আজকে অন্য কিছু খেতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল যদি একটু ভর্তা দিয়ে ভাত খেতাম তাহলে ভালো লাগতো। সেজন্য আমি এভাবে বেগুন পোড়া ভর্তা করে নিয়েছি, অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আর ঠিক একইভাবে টমেটোর গায়ে সরিষার তেল মাখিয়ে আমি টমেটোগুলোকে পুড়িয়ে নিয়েছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে, আর উপর থেকে ছোলাগুলোও ফেলে দিয়েছি। আর এখন টমেটোগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু খুব ভালোভাবেই পোড়ানো হয়েছে, আর যা ফ্লেভার আসছে না, কিন্তু টমেটো থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটা টানানোর জন্য আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। আর সেজন্য ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি, সর্ষের তেল। আর এই তেলের ভিতরে আমি যে মরিচ ভর্তাটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ভর্তা দিয়ে দিচ্ছি। বাকিটা যদি লাগে তাহলে পরে দেব, আগে বেশি দেব না, কারণ তাহলে ঝাল বেশি হয়ে যেতে পারে। আর এখন এখানে সেই টমেটো দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এভাবে টমেটো পোড়া ভর্তা কিন্তু খুবই মজা, আপনারা এভাবে চাইলে ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু লবণটা একটু বুঝে দিবেন, কারণ টমেটোটা কিন্তু একেবারে শুকিয়ে অল্প হয়ে যাবে। এখানে আমি আরেকটু মরিচ ভর্তা অ্যাড করলাম, আমার কাছে মনে হয়েছে আরেকটু ঝাল দরকার, সেজন্য আরেকটু মরিচ ভর্তাটা দিয়ে দিলাম। আর এখন খুব সুন্দরভাবে এটাকে আমি অল্প আঁচে চুলাটা রেখে একটু ভাজা ভাজা করে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে এটাকে শুকনো শুকনো করে নেব। আমার কিন্তু এটা ভালোভাবে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ভর্তাটাকে আমি তুলে নেব। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। টমেটোটা কিন্তু আমার ভর্তা করা শেষ, এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আমার কিন্তু তৈরি হয়ে গেল বেগুন পোড়া ভর্তা আর টমেটো পোড়া ভর্তা। এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন।
আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো দিয়ে রাখেননি তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।